নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। আপনি ভাবুন, দেশের স্বাধীনতার সময় কি ভূমিকা ছিল বিজেপির? কাউকে চোখে দেখতে পেয়েছিলেন? যখন সিপিএম এর বোম বন্দুকের নিচে মানুষ মাথা নিচু করে 34 বছর বেঁচে ছিল বাংলায়, কোন বিজেপির নেতার টিকি খুঁজে পেতেন? আজকে ডেলি প্যাসেঞ্জারি করে পরিযায়ী পাখির মতো, বসন্তের কোকিলের মতো আসছেন, আর তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্ত করা, আমাকে গালাগালি দেওয়া, দিন, কোনো অসুবিধা নেই। আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ুন, কেউ বারণ করছে না, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে আপনি একদিকে এজেন্সি, একদিকে নির্বাচন কমিশন, একদিকে সংবাদ মাধ্যম, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে সেন্ট্রাল ফোর্স, অর্থবল, সবাইকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আজকে জয় তো বাংলার মানুষের হলো, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমার আজকে মনে পড়ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান। প্রায় 92 জন মানুষ হয়েছে এই 2 মাসে, তারা প্রাণ দিয়েছে আমাদের দেশের সহনাগরিক, আমাদের রাজ্যে থাকতো এই মাটির বাসিন্দা। যতটা অধিকার আমার আপনার, তাদেরও এই মাটির প্রতি একই অধিকার ছিল। তারা এসআইআর এর ভয়ে 92 জন প্রাণ দিয়েছে। তাদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তিরও মন্দিরও সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছো, এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে, আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। দায় দায়িত্ব যেমন আমরা যারা এখানে আছি আমাদের সকলের, দায় দায়িত্ব আপনাদের সকলেরও। আমি কবি সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যারা আমাদের শিক্ষা দিতে গেছো, যারা আমাদের টাইট করতে চেয়েছো, টাইট নিজেরা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না কো কিছু, সে ছাই ফিরিয়ে আসে তোরি পিছু পিছু। আকাশের দিকে তাকিয়ে থুতু ছেটালে সেই থুতু নিজের গায়ে এসেই পড়ে। এদের এত অহংকার, এত দম্ভ, এত ঔদ্ধত্য। দুদিন আগে মালদা থেকে, গতকাল সিঙ্গুরের মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন। স্লোগান কি? তিনি বলছেন পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি প্রধানমন্ত্রীর সাথে একমত, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন হবে বিজেপির আর বিজেপির বহিরাগত নেতাদের, বাংলার মানুষের পরিবর্তন হবে না। তার কারণ যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, পরিবর্তন তাদের হয়েছে। আজকে জয় মা দুর্গার, জয় মা কালী বলে সভা শুরু করতে হচ্ছে। পাল্টেছে কে? পাল্টেছে বিজেপি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পরিবর্তন কার হয়েছে? বিজেপির নেতাদের। বিজেপির সর্বভারতীয় সভাপতি 2 বছর আগে কলকাতায় এসে বলছে জয় বাংলা। দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর। কথা দিলাম, বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। আমরা জয় হিন্দ বলবো, জয় বাংলাও বলবো। কেন আমাদের অধিকার নেই? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আসামে একজন গানটা খালি গেয়েছে বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আরে কবে বাংলাদেশ ভাগ হয়েছিল? আর কবে রবি ঠাকুর এই গান গেয়েছে? ইতিহাস পড়েছো? ইতিহাস জানো?
লর্ড কার্জন 1905 সালে এসে এই বাংলাকে ভাঙতে পারেনি, মাথা নিচু করে লেজ তুলে পালিয়েছে। 1911 সালে রাজধানী তুলে নিয়ে গেছে দিল্লিতে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়, যারা বাংলায় বিভাজনের রাজনীতি ছড়াতে চায়। আমরা মাথা নত করতে শিখিনি, জানি না এই মাটি কোনো দিন ইউপি বিহার হবে না, গুজরাট হবে না। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। বাংলা বাংলাই থাকবে। যারা বলে পরিবর্তন চাই, না কি বলেছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি বলি পাল্টানো দরকার, ভাঙো বিজেপির অহংকার। পাল্টানো দরকার, বাংলা সইবে না বহিরাগতদের অত্যাচার। পাল্টানো দরকার, বিজেপিকে করো ছাড়কার। পাল্টানো দরকার, ভাঙো জল্লাদদের জমিদারদের অত্যাচার আর অহংকার। 2024-এও বাংলা জবাব দিয়েছে, আগামী দিনও জবাব দেবে। 2-4টে আবর্জনা এই উত্তর 24 পরগনার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগাঁর দিকে, 2-4টে। এবার প্রত্যেকটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে উন্নয়নের স্বার্থে। মাথায় রাখবেন, যাদেরকে নির্বাচিত করেছিলেন আপনারা বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে, আমি বিশেষ করে বনগাঁর মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এরা আপনার ভোট নিয়ে নির্বাচিত হয়ে আপনার অধিকার আর প্রাপ্য দিল্লি থেকে চিঠি দিয়ে আটকে রেখেছে। শুভেন্দু অধিকারী বলছে আমরা ফোন করে আটকেছি, সুকান্ত মজুমদার বলছে আমি ফোন করব, এক ফোনে টাকা চলে আসবে। জিজ্ঞেস করুন বিজেপির কোন বিধায়কদের, শান্তনু ঠাকুরকে গত 5 বছর 100 দিনের টাকা বন্ধ একটা চিঠি লিখে বিজেপির কোন নেতাকে বলেছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছো, ছাড়ো। আপনি আমাকে 12 বছর মোদী সরকার ক্ষমতায়, এই উত্তর 24 পরগনার কোন বিধানসভার কোন পাড়ায়, কোন গ্রামে, কোন অঞ্চলে, শহরতলিতে যদি দেখাতে পারেন নরেন্দ্র মোদী সরকারের কোন মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে 4টে মানুষের জীবনে বাড়তি 4 পয়সার উন্নয়ন পৌঁছে দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে শিক্ষা দিতে চেয়ে মানুষকে টাইট করেছে। তাই এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই বিজেপি গুলোকে বিদায় দিতে হবে। আপনি দেখুন দেশ জুড়ে এসআইআর, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা।